হ্যালো, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আজকে আমরা লম্ববৃত্তাকার চোঙের কিছু বেসিক আইডিয়া এবং অঙ্ক নিয়ে এসেছি। চলো দেখা যাক। একটা লম্ববৃত্তাকার চোঙ কীরকম টাইপের দেখতে হয়, এরকম হয়। তুমি পাইপের সাথে তুলনা করতে পারো। আচ্ছা, এইটা কি বলে? এটাকে বলে হাইট। কতটা হাইট? আচ্ছা, এই যে চাকতির মতো একটা রাউন্ড শেপ, এটা একটা বৃত্ত বলতে পারো। তাহলে বৃত্তের এটাকে কি বলে? এটাকে বলে ব্যাস। কি বলে? ব্যাস। এইটুকু কি বলে? এটুকু বলে ব্যাসার্ধ, মানে আর। বোঝা গেছে? এবারে আমার এখান থেকে কি হতে পারে? আমার এখান থেকে এরিয়া বের করতে বলে, আর কি বলে? আর বলে ভলিউম বের করতে। এবার এরিয়া এর দু রকম হয়। কি? একটা হয় সমগ্রতলের ক্ষেত্রফল, আর একটা পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে একটা পার্শ্বতলের ক্ষেত্রফল মানে চার ধারের যে তল, সমগ্র তল মানে এক প্রকার বলতে পারো ফাঁপা। তাহলে ফাঁপা কোনো জিনিসের এরিয়ার, মানে ধরো একটা পাইপ আছে, তাহলে তার চার দিকটাই, মানে যে চার ধারের বক্র তলটা, সেটাকে বলে তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল। আর একটা হয় ওই বক্র তল আর ধরো ধরো একটা কাঁচের যার নিচেও একটা আছে আর উপরেও একটা ঢাকনা আছে, তাহলে পুরোটাই তো এরিয়া হবে। তাহলে তখন আবার পার্শ্বটাও নিতে হবে, আবার নিচেটাও নিতে হবে, উপরটাও নিতে হবে। বোঝা গেছে? তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে? 2πr/h। এটা কীভাবে আসছে দেখো। তুমি যদি একটা ক্রস সেকশান ভাবো, মানে ধরো একটা ক্রস সেকশান, মানে কোনো একটা জায়গায় তুমি যদি এটাকে নাও, বা এটাকে যদি তুমি কাঁচি দিয়ে কেটে দাও, তাহলে এটা একটা সিটে পরিণত হবে। কারণ এইটাকে তুমি এটাকে তুলে দিলে একটা বৃত্ত হবে যেরকম আছে। তো এটা যদি একটা কাঁচি দিয়ে কেটে দাও, তাহলে কি একটা সিটে পরিণত হবে। তাহলে এই যে চারধারের যে মানে কতটা লম্বা, সেটা কীভাবে হবে? 2πr। তাহলে এইটুকু কত হচ্ছে? 2πr। আর এই জুড়ে আছে, তাহলে এই এইচটা কত হবে? এইচ। তাহলে এটা ধরো দৈর্ঘ্য, এটা ধরো প্রস্থ, তাহলে ক্ষেত্রফল কী হয়? 2πrh। এটা কী হলো? পার্শ্বতলের ক্ষেত্রফল। বোঝা গেছে? এবার সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে? তাহলে এই পার্শ্বতলের ক্ষেত্রফল তো থাকবেই 2πrh, প্লাস এরকম কটা বৃত্ত আছে দেখো? দুটো বৃত্ত আছে, তাহলে 2πr²। যদি এটাকে সহজে করো তাহলে 2πr কমন নিয়ে নিলে r+h। বোঝা গেছে? যদি ফর্মুলা ভুলে যাও তাহলে এইভাবে করতে পারো, কিন্তু ফর্মুলাটা মুখস্থ করতে হবে। ভলিউম কী হবে দেখো? একটা ক্রস সেকশনের এরিয়া কি? πr²। একটা বৃত্তের এরিয়া যা হবে, এইটা এইচ ভলিউম জুড়ে আছে, এই এইচ হাইট জুড়ে আছে, তাহলে ভলিউম কী হবে? πr²h। বোঝা গেছে? তাহলে কী ফর্মুলা এলো? 2πrh হলো পার্শ্বতলের ক্ষেত্রফল, আর সমগ্রতলের ক্ষেত্রফল কি? 2πr × r+h, আর ভলিউম কী হলো? πr²h। এই হচ্ছে মেন তিনটে ফর্মুলা। এবার এর বাইরেও হয়। এবার ধরো আমাকে একটা কাঁচের জার দিল, যার এক মুখ খোলা। তাহলে এর ক্ষেত্রে সমগ্রতলের কী হবে? এরিয়া কী হবে? দেখো, পার্শ্বতলের হবে 2πrh, এক মুখ খোলা মানে এখানে তো ওপেন এটা, বাট এইটা নিরেট, তাহলে এর একটা πr² নিতে হবে। এগুলো হচ্ছে কেস ডিপেন্ড করবে। দুমুখ খোলা, তাহলে তার সমগ্রতল কিছু হবেই না, তার যা হবে পার্শ্বতলই হবে। দুমুখ বন্ধ, তাহলে তার সমগ্রতল এটা হবে। বোঝা গেছে? চলো কিছু অঙ্কে যাওয়া যাক। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 7 মিটার ও 4 মিটার। সমগ্রতলের ক্ষেত্রফল কত? তাহলে একটু আগে কী বললাম? সমগ্রতলের ক্ষেত্রফল কত? 2πr+h। বোঝা গেছে? তাহলে 2 × আচ্ছা, পাই মানে 22/7, আর মানে কত? 7, আবার 7 + 4, 7 কেটে গেল, তাহলে 44 × 11, তাহলে কত হবে? 484। তাহলে কত হয়ে গেল? 484। এটা বেসিক অঙ্ক, দিয়েছি জাস্ট ফর্মুলাটাকে অ্যাপ্লিকেশন করার জন্য। যদি বলতো আমাকে ভলিউম কত, তাহলে কী হতো? πr² × h, যা এটা গুণ করে আসতো কত? 22 × 28, তাহলে এটা 616 আসতো। সহজ কী করে গুণটা হলো? এই দুটোর যোগফল 10, তাহলে আর এই দুটো সংখ্যা একই, তাহলে যদি এরকম কন্ডিশান হয়ে যায় তাহলে এই দুটোর গুণ করতে হয় 16, আর যেটা সংখ্যাটা একই মানে 2, তার থেকে এক বেশি নিতে হবে, তাহলে 2 × 3, সেই 6টা এখানে বসাতে হয়। তো তোমরা যদি কিছু গুণের ট্রিক চাও তো তোমরা কমেন্টে জানিও, আমি দেখিয়ে দেবো।
পরের অঙ্কটা কী বলছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল ও তার ভূমির ক্ষেত্রফলের 5 গুণ। তাহলে কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল মানে কি, পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটা কত, 2 পাই আর এইচ। আর ভূমির ক্ষেত্রফল মানে কত, পাই আর স্কোয়ার, যেটা কত বলেছে 5 গুণ, মানে 5:1। এবার যদি কাটাকাটি করো, একটা আর কেটে গেল, একটা পাই কেটে গেল, তাহলে একটা আর রয়ে গেল। তাহলে কী হলো, 2h/r সমান 5/2। কার সাথে, ব্যাসার্ধর সাথে উচ্চতা চেয়েছে। তাহলে আমি আগে হাইটের সাথে ব্যাসার্ধই বের করি, 5/4, সরি এটা 1 আছে, তাহলে 5/2। এটা কিন্তু হাইটের সাথে ব্যাসার্ধের, আমার চেয়েছে ব্যাসার্ধর আর উচ্চতা, তাহলে r/h সমান 2:5। তাহলে অ্যান্সার হয়ে গেল সিটটা, নর্মাল, কিছু নেই। পরেরটায় দেখো, দুটি সমান উচ্চতার চোঙের ব্যাসার্ধের অনুপাত 2:3, তাহলে আয়তনের অনুপাত কত হবে। দুটো অঙ্ক হয়ে গেছে এখানে, এটার অপশানটা দেওয়া হয়নি, চলো এই অঙ্কটা আমি দেখে দিচ্ছি অপশান না দিয়ে। দুটি সমান উচ্চতার বিশিষ্ট চোঙের ব্যাসার্ধের অনুপাত। দেখো প্রথম কথা, আয়তন চেয়েছে, তাহলে পাই আর স্কোয়ার এইচ, এটা মানে তো আয়তন, বোঝা গেছে। এবার দেখো, যখন কেউ গুণে চেঞ্জ হচ্ছে, মানে এর এত গুণ হয়ে গেলে ওর অত গুণ হবে, বা এই ইস্টুতে আছে তাহলে ওর কী অনুপাত হবে, এই রকমের ক্ষেত্রে আমার কনস্ট্যান্ট টার্ম কোনো রকম কাজে আসবে না। তাহলে ভলিউম কার ওপর নির্ভরশীল, এটাকে ভ্যারিজিয়াস চিহ্ন বলে। আর স্কোয়ারের ওপর নির্ভরশীল, ভলিউম কার ওপর নির্ভরশীল, হাইটের ওপর নির্ভরশীল, সমান অনুপাত। তাহলে স্কোয়ারের সাথে সমানুপাতিক, এটা শুধু হাইটের সাথেই সমানুপাতিক। এবার বলছে উচ্চতা সমান, তাহলে দেখো উচ্চতাও সমান, তাহলে এটাও ধ্রুবক, তাহলে এটাও আমার আসবে না। তাহলে কি আসবে শুধু এক্ষেত্রে, আর এর স্কোয়ারের সাথে ভলিউম সমানুপাতিক। তাহলে দেখো, যার রেশিও ব্যাসার্ধ 2:3 হবে, তার আর স্কোয়ারের মান কত হবে, 2a²3²। তাহলে কত হলো, 4:9। তাহলে ভলিউম অনুপাত দেখো, আর স্কোয়ারের যা অনুপাত হবে ভলিউম অনুপাত সেম হবে, কারণ ওটা একই সম্পর্ক। তাহলে আয়তনের অনুপাত কত হবে, 4:9। এক্ষেত্রে এটা অ্যান্সারটা দেওয়া নেই, তো এটা 4:9 অ্যান্সার হবে, হলো। এবার সেম দেখো, এটা তোমরা নিজেরা করো। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত বৃদ্ধি পাবে। দেখো কার ওপর নির্ভরশীল আয়তন, আয়তন নির্ভরশীল ব্যাসার্ধ স্কোয়ারের উপরে আর হাইটের উপরে, হাইট নর্মাল হাইটের উপরে, কোনো স্কোয়ার না, শুধু হাইটের উপরে। তাহলে দেখো, চোঙের ব্যাসার্ধ আর উচ্চতাকে দ্বিগুণ করে দিয়েছি। তাহলে দেখো, চোঙের ব্যাসার্ধ আগে 1 ছিল, এখন কত ব্যাসার্ধ, 2। আচ্ছা, আর স্কোয়ারের মান কত হবে, তাহলে আর স্কোয়ারের মান হবে 1² আর 2², এটা আর স্কোয়ারের মান হলো। আচ্ছা, এইচের মান কত, এইচের মান বলছে সেটাও আমি দ্বিগুণ করে দিয়েছি, তাহলে 1 হলে এটাও 2। এইচের মান তো এইচের মানই থাকবে, কারণ এখানে কোনো স্কোয়ারের ব্যাপার নেই। তাহলে ভলিউমের কী হবে, ভলিউমটা কার ওপর চেঞ্জ হবে, আর স্কোয়ার ইন্টু এইচের উপরে। তাহলে আর স্কোয়ার ইন্টু এইচ প্রথম ক্ষেত্রে কত, 1 × 1, দ্বিতীয় ক্ষেত্রে কত, 4, মানে 2² আর 2, মানে 4 × 2 8। তাহলে কত গুণ হয়ে গেল, এখানে একটা ব্যাপার আছে কিন্তু, যদি বলতো কত গুণ হবে তাহলে আমি বলতাম 8 গুণ হবে। আমায় কি বলেছে, বলছে কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে দেখো 7 গুণ বৃদ্ধি পেয়েছে, তবু তো 8 গুণ হয়েছে, কারণ 1 গুণ তো আমার নিজের ছিল। তাহলে যদি বৃদ্ধি পাওয়ার কথা বলে তাহলে এটা হবে 7 গুণ বৃদ্ধি পাবে, বোঝা গেছে। চলো, এই রকম অঙ্ক যত দেবে এইভাবে করবে। একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে এত, এর ভিতরে সর্বাপেক্ষা বড় যে দণ্ড রাখা যায় তার দৈর্ঘ্য কত। দেখো সবচেয়ে বড় দণ্ড তুমি কীভাবে রাখতে পারবে, এরমভাবে রাখতে পারবে। দেখো এর থেকেও বড় বড় রাখা যায়, এরমভাবে তো রাখা যায়, দিলে আরও ছোটো হয়ে যাবে। দেখো এই কোণ থেকে এই কোণ একটা দণ্ড, বা এই কোণ থেকে এই কোণ আর একটা দণ্ড, যে কোনো একটা একই রকম তার হবে, এটাও যা লেন্থ হবে ওটাও তাই লেন্থ হবে। তাহলে আমাকে কী বরাবর রাখতে হবে, আমাকে রাখতে হবে তার কোণাকুণি, মানে কর্ণ বরাবর রাখতে হবে, একদম এই দিক থেকে ওই দিকের একদম, বোঝা গেছে। আচ্ছা, এবার বের করবো কী করে, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে এইটা, ধরো ব্যাসার্ধ কত 2.5, হাইট কত, হাইট 12। আচ্ছা, আমার কোনটা চেয়েছে, ঠিক আমার এইটা চেয়েছে, তাহলে এইটুকু যদি 2.5 হয় তাহলে পুরোটা কত, পুরোটা কত, পুরোটা হয়ে যাবে 5। আচ্ছা, এটা একটা সমকোণী ত্রিভুজ,
তোমরা ট্রিপলেট জানো, 5 12 কত হয় 13। যদি ট্রিপলেট না জানো তাহলে দেখো এটা কি অতিভুজ, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার কত 12 স্কোয়ার, ভূমি স্কোয়ার কত 5 স্কোয়ার। তাহলে 144 প্লাস 25 সমান 169, যেটা হচ্ছে অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ সমান 13। তো এইভাবে করলে একটু দেরি হবে, তো তোমরা কিছু ট্রিপলেট মুখস্থ করে নেবে, তোমাদের বইতে পেয়ে যাবে বা কোনো ওয়েবসাইটেও পেয়ে যাবে, গুগলে লিখলেই পেয়ে যাবে। তো এখানে মোটামুটি 7-8টা যদি ট্রিপলেট মুখস্থ করে না তোমাদের অনেক সুবিধা হবে। বোঝা গেছে? এইটা দণ্ড রাখার কথা বললে আমাকে খণ্ড বরাবর রাখতে হবে। ওকে, চলো। বলছে এ ও বি চোঙের ভূমির ব্যাসার্ধের অনুপাত, আবার সেই অনুপাত, দেখো কীভাবে করবো অনুপাত। ভূমির ব্যাসার্ধ মানে ধরো আর কত 3:2, 3:2 দূরেই লিখলাম। আচ্ছা, আয়তন কত বলেছে 3 গুণ এর চোঙের আয়তন বি চোঙের আয়তনের 3। তাহলে ধরো এটা এ করলাম, এটা বি করলাম, তাহলে আয়তন হয়ে যাচ্ছে বি এর যদি 1 হয় এটা হয়ে যাবে 3। তাহলে হাইটটা আমার বলে দিয়েছে কত x:1, এটা বলে দিয়েছে কত 3:2। প্রথম কথা দেখো, আমার ভলিউমের সাথে আর স্কোয়ার আর এইচের সম্পর্ক আছে, পাইটা তুলে দিলাম সেই জন্য ভ্যারিসেস দিচ্ছি, কারণ যতই ইস্টু দিয়ে যাই সম্পর্ক বলবে, গুণ দিয়ে যত সম্পর্ক বলবে, আমার এই পাই কোনো কাজে লাগবে না বা কোনো কনস্ট্যান্ট টার্ম কাজে লাগবে না। তাহলে এবার আমায় বলো, আমার ওই ভলিউম তৈরি করতে শুধু তো আর লাগবে না, আর স্কোয়ার লাগবে। তাহলে আর স্কোয়ারের অনুপাত কি, দ্যাট ইজ 9:4। বোঝা গেছে? তাহলে ভেবে দেখো, এই আর স্কোয়ার আর এইচ গুণ হয়ে তোমার ভলিউম হয়, গুণ হয়ে ভলিউম হয়। তাহলে এই দুটো গুণ করে আমার এটা আসার কথা, বা এই দুটো গুণ করে এটা আসার কথা। তাহলে এই দুটো গুণ করে যদি এটা আসে, দেখো এই দিকটা না আমি বুঝতে পারছি না, এক্স আছে, কিন্তু এই দিকটা তো আমি বুঝতে পারছি, গুণ করে কত আসছে 4 আসছে। আমার এখানে কত আছে 1 আছে। তাহলে আমি এখানেও একটা 4 গুণ করে দিই, এখানেও একটা 4 গুণ করে দিই, তাহলে কত হবে এটা, তাহলে এটা হয়ে যাবে 12 আর এটা হয়ে যাবে 4। দেখো 4 1 মিলে গেল, ঠিক আছে। তাহলে আমার তাহলে 9-এর সাথে কত গুণ করলে 12 হয়, তাহলে 9-এর সাথে কত গুণ করলে 12 হয় 12/9। তাহলে 4/3 গুণ করলে 12 হয়। বোঝা গেছে? তাহলে 9-এর সাথে 4/3 গুণ করলে 12 হয়। তাহলে আমার এখানে এক্সের মান কী হবে 4/3 হবে। বোঝা গেছে? তো পরের দেখো, এরপরে আমি নেক্সট ভিডিওতে এই অঙ্কগুলোকে নিয়ে আসবো। কীরকমভাবে, যে একটা পাতা আছে সেটাকে রোল করা হলো, মানে এই মুখোমুখি আমি রোল করলাম, তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ হবে, একটা খাতা আর কি, সিট। তো সেই সিটের কিভাবে আমি অঙ্ক করব, বা এটাকে আমি এই দিক দিয়ে রোল করলাম, এবার এটাকে আমি এই দিক দিয়ে রোল করব, তাহলে সেইভাবে আমার কীভাবে লম্ববৃত্তাকার চোঙের ভলিউম বা এরিয়া বের করব, এই অঙ্কগুলো আমি নেক্সট বার নিয়ে আসবো। এবং এতে ভলিউমকে, এই আয়তাকার চোঙকে আমি গলিয়ে কিছু গোলক তৈরি করব, কিছু শঙ্কু তৈরি করব, এইভাবেও অনেকগুলো অঙ্ক নিয়ে আসবো নেক্সট পার্টে। তো